হে হাই বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকের দিনটা একটা রিমার্কেবল একটা ডে, একটা দিন, ডে অফ মিক্সড ফিলিংস। इनके ফিলিংসটা অ্যাবসলিউটলি মিক্সড। আজকে 21 জুন, আজকে ব্লু এর সেকেন্ড বার্থডে, সেটা একটা ভালো ব্যাপার। আর বাবা আজকে চলে গেছে, 1 মাস হয়ে গেল। ব্লুয়ের তো জন্মদিন, আপনারা সবাই ব্লুকে আশীর্বাদ করবেন। বাবা থাকলেও বাবা ব্লুকে অনেক আশীর্বাদ করতো, এখনও করছে, আমি সেটা বিশ্বাস করি। এই ফিলিংটা প্রচণ্ড অদ্ভুত ধরনের, ইটস অলওয়েজ দেয়ার। সারাদিন বাইরে থাকার পরে আজকাল যেমন হয় যে যখন রাতে বাড়িতে ফিরি, বাড়ি ফিরতে বেশ অনেকটা রাত হয়, 11টা সাড়ে 11টা হয়ে যায়, তখন আমি মাকে বলি, মা তুমি প্লিজ একটুক্ষণ হলেও একটু জেগো, কারণ জেগে থেকো। আগে তো বাড়ি ফিরে বাবাকে ফার্স্টে দেখতাম, এখন মাকে বলি জেগে থেকো। ওই সময়টা আমি মার সাথে যেই সময়টা স্পেন্ড করি, মোটামুটি আধ ঘন্টা মতন, ওই সময়টা আমার প্রচণ্ড পার্সোনাল একটা টাইম। মানে ওই সময়টায় ডিসকাস অ্যাবাউট বাবা। এবং এখনও ভাবতে অবাক লাগে যে লাস্ট ইয়ার ব্লুয়ের বার্থডে হয়েছিল অরিস হোটেলে, বড় করে সেলিব্রেশন হয়েছিল, বাবা গেছিল, খেতে খুব ভালোবাসতো, যবে থেকে এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। তো এখনও যেমন এই জিনিসটার সঙ্গে মানিয়ে নেওয়া যে বাবা নেই, এটা খুব অবাক লাগে এই জিনিসটা রেজিস্টার করা। এবং আমি নিজের ক্ষেত্রে এটা বুঝতে পেরেছি, গ্রিফ, মানে দ্য গ্রিফ ইউ ফেস আফটার লুজিং আ লাভড ওয়ান, দ্যাট ইজ আনইমাজিনেবল। বাট গ্রিফ হ্যাজ মেনি স্টেজেস। এখন যেমন যেটা হয় সেটা হচ্ছে ভাবতেই অবাক লাগে, মানে জিনিসটার সঙ্গে মেনে নেওয়া, জিনিসটার সঙ্গে খাপ খাওয়ানো, এটাই বড় চাপের ব্যাপার। ব্লুয়ের বার্থডেতে এবার তো কোনো সেলিব্রেশন সেইভাবে হচ্ছে না, শুধু একটা বার্থডে কেক হয়তো আনবো, কারণ ও তো বাচ্চা, একবারও কেক কাটবে শুধু। কিন্তু আজকের দিনটা এমন একটা দিন যে আজকেই বাবা চলে গেছিলো, 1 মাস হলো লাস্ট মান্থের, এবং আজকে ব্লুয়ের জন্মদিন। আবার 21শে অগস্ট হচ্ছে আমার জন্মদিন। তো 21 এই দিনটা আমাদের লাইফে, যাই হোক। আর সেদিন এরকম হয়েছে যে আমি একটা জায়গাতে গেছি, সেখানে একটা দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে। আমি ঢাক বাজাচ্ছিল, আমি মাকে তখন ফোন করেছিলাম। মাকে আমি ফোন করে বলছি, মা জীবনে কোনো দিন, যত বছর দুর্গাপুজো দেখছি জ্ঞানত অবস্থায়, জীবনে কোনো দিন ঢাকের শব্দ এতটা বাজে লাগেনি যতটা এইবার লাগলো। কারণ জীবনে প্রথম দুর্গাপুজো আসতে চলেছে বাবাকে ছাড়া। এবার যেমন দুর্গাপুজো আমি মাকে চিনি, কিচ্ছু করবো না, এই তো দোকান থাকবে, রেয়াজি থাকবে, রেয়াজিতে যাবো, আর বাড়ি, কোথাও যাওয়া নেই, ঘোরা নেই, নতুন জামা কাপড় নেওয়া নেই। আমি নিয়েতে আমার এইসব জিনিসের আর ভালো লাগে না। ব্লুকে নিয়ে একটু বেরোতে হলে বেরোবো, ব্যাস, দ্যাটস ইট। আশীর্বাদ করবেন যেন ব্লু আরও বড় হয়ে মানুষের মতন মানুষ হয়, আর আপনাদের ব্লেসিংসের খুব দরকার। এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Clap, clap, clap your hands. দরজাটা খুলে দি। অনিতা এখনো শুয়ে আছে, দেখেছো কি তুমি? হ্যাঁ, ওই দেখো। Happy birthday to you. Happy birthday to you. কি আই মানে কি ওখানে যাবে? কি চাই? এইটা তো বাবার ওষুধ খাওয়ার বাটি। দেখি খুলে, গরম লাগছে। জামা পর। কি হয়েছে রাহুল, তুমি চালিয়েছো? বসো বাবু, বসে বসে আমরা গল্প করি। হ্যাপি বার্থ, জল খাবে? জল খা, জল খা। এ কি আশ্চর্য,
কিছু ঘাড়ের কাছে চুলকাচ্ছে, পাখাটা চালিয়ে দিন তো। ঘাড়ে চুলকাচ্ছে মশাটা। বুলু, তোমার এক কাপ চা হবে নাকি? তুমি এক কাপ চা খাবে? চা? কিন্তু ছোটরা তো চা খায় না, কি করে তুমি খাবে? তোমাকে আরো বড় হতে হবে। বাবা বাবা, বুড়োটার উপরে এনে রাখলো জামাগুলোকে, গুলো ফেলেছে। আরে দিকে তোমার হাত দিয়ে করে দিচ্ছিলাম কালকে। ওর হচ্ছে শুধু ভেতরে দেখা কিভাবে খুলবে আর কিভাবে ভাঙবে। আরেকটা বই আছে না, সেই বইটায় বাজনা বাজে নাই। দেখ, ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্ব। প্রথমটা হচ্ছে Wheels on the Bus। Wheels on the Bus। এই দেখি Wheels on the Bus, এই যে বাজাও বাজাও বাজাও, গানটা বাজাও। হ্যাপি বার্থডে ব্লু, সবাই হ্যাপি বার্থডে বলে দাও ব্লুকে। কামড়ায় না। এখন সকালে রেয়াজিতে এসেছি, এই সময়টাতে আমাদের চিকেন মাটন এগুলো সব আসে, সব ডেলিভারি নিয়ে আমাদেরকে ফ্রিজারে রাখতে হয়। আর এখানে চাবি নিয়ে কয়েকদিন ধরে খুব ঝামেলা হচ্ছে। শেফ ভেতরের দরজাটা যে লক করছে রাত্রেবেলা, সেই চাবিটা আমাদেরকে দেয়নি। সেই চাবি শেফের বাড়ি থেকে নিয়ে আজকে অনেক ভোরবেলা আসতে হয়েছে। কিন্তু আজকে যেহেতু ব্লুয়ের জন্মদিন, আমরা একটু পরে বাড়ি ফিরবো। আজকে সকালটা হয়তো থাকবো না, আজকে আস্তে আস্তে সন্ধে হবে। আমাদের সাথে খুব রিসেন্টলি আলাপ হয়েছে প্রিয়াদি আর শামিকদার। ওরা ইউএস থেকে এসছে, ওরা ব্লুয়ের ফ্যান বলতে পারি আমি, কারণ ওরা ব্লুকে বেশি ভালোবাসে। কিছু হলে সবসময় আমাকে ব্লুয়ের কথাই জিজ্ঞেস করে। তো আগে একদিন রেস্টুরেন্টে খেয়ে গেছে চিকেন বিরিয়ানি, আজকে আবার এসছে বিরিয়ানি খাওয়ার জন্যই, বাট দিস টাইম মাটন বিরিয়ানি। এই যে হ্যালো বলে দাও। হ্যালো। আমাদের তো মানে বাইরে থেকে থেকে পেটটা খুব সেন্সিটিভ থাকে, বাইরে কোনো খেলেই মানে পেট খারাপ হবেই নিশ্চিন্ত। বাট রেওয়াজি অ্যাকচুয়ালি মিটস ওই হোম স্টাইল, ভেরি হাইজিনিক এবং ভেরি গুড কোয়ালিটি। মানে আমি এটা নিয়ে থার্ড টাইম খাচ্ছি উইদিন আ স্প্যান অফ আ উইক। সো ভেরি গুড। আর খাবার তো খুবই ভালো, প্লাস যারা ওনার exceptional behavior. So please do visit and মন ভরে বিরিয়ানি খাবেন বাইরে থেকে এসে। কোনো ভীষণ ভালো, ভীষণ ভালো, ভেরি টেস্টি, ভেরি মানে you don't feel like you're eating বিরিয়ানি। মানে জেনারেলি বিরিয়ানি খাওয়ার পরে একটা থামস আপ খেতে লাগে বা একটু মনে হয় ব্রেক দিই, but this feels like খুব লাইট, মানে ক্লাসিক ক্যালকাটা স্টাইল কিন্তু খুব লাইট, ভীষণ লাইট, ভীষণ। থ্যাংক ইউ। আজকে ব্লুকে একটু রেওয়াজিতে নিয়ে আসবো সন্ধ্যেবেলা। আমরা এবছর কোনো সেলিব্রেশন করছি না, কিন্তু মুনমুন্দি নিজে থেকে কেক অর্ডার দিয়েছে। মুনমুন্দির বাড়িতেই ওর কেক কাটা হবে একটা, তো সন্ধ্যেবেলা ওই কেক কাটা হয়ে গেলে তারপর আসবো এখানে। তো আমরা এই বেলার দিকে একবার এসেছিলাম রেয়াজিতে। এখন আমাদের মশলা এসছে আসলে, এবং মশলা ডেলিভারি দিতে এসে সব কিছু দেখে টেকে মশলা নিতে হয়। এবং আমাদের রেয়াজিতে এখন থেকে এটা শুরু হয়েছে। আমরা ফার্স্টে স্টার্ট করেছি রেশমি কাবাব। কাবাবের মধ্যে আমরা রেশমি কাবাব শুরু করেছি, মশলাওয়ালার সঙ্গে ঝামেলা চলছে কাজুরি। তারপর নর্মাল নান, বাটার তন্দুরি রুটি, এগুলো আমরা শুরু করেছি। এখন গ্রেভি আইটেম আস্তে আস্তে নিয়ে আসবো, বাট এগুলো চাপের সঙ্গে আপনারা অর্ডার করতে পারেন, বা মাটন কষা, চিকেন কষা, ভাল লাগবে খেতে। তো শনিবার আজকে দুপুরে আমি রেয়াজিতে আছি। কাজরি এখন একটু বাড়ি গেছে, কারণ ব্লুয়ের আজকে জন্মদিন। ও ব্লুকে নিয়ে আবার সন্ধ্যাবেলা এখানে আসবে। ব্লুয়ের কেক কাটা হবে ঋত্বিক দাদের ফ্ল্যাটে আজকে, ও নিয়ে যাবে। আমি তখন থাকতে পারবো না, আমি এখানেই থাকবো তখন। এখন ব্লু ঘুমোচ্ছে, দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছে। এই গিফটটা দিয়েছে মুনমুন্দি আর ঋত্বিক দা। এটা কিছুই না, এটা একটা টেবিল কাম চেয়ার, এটাকে সেট করতে হবে। আজকে ইচ্ছা আছে এই টেবিল চেয়ারে সেট করি ওর যদি কেকটা কাটা যায়, মানে সেরকমই প্ল্যান করেছিল মুনমুন্দি। আমরা এবছর কিছু সেলিব্রেট করতাম না, আগেই বলেছি। তা যাই হোক, বিকেলবেলা সন্ধ্যেবেলা ওর জন্য একটা কেক কাটা হবে, মুনমুন্দির বাড়িতে গিয়েই কাটবো। তারপর ওকে আজকে একটু রেওয়াজিতে নিয়ে যাব।
আমি আর রাহুল ব্লুকে আলাদা করে কোনো গিফট দিইনি, একটা জামা কিনে দিয়েছি। আর আমি যেটা ঠিক করেছি যে আমরা এবছর ওর জন্য আমি আর রাহুল মিলে একটা টার্ম লাইফ করে দেবো। টার্ম লাইফটা আমাদের মানে আমরা করব, নমিনি ও থাকবে। আমি যতটুকু একটু ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে করা যায় পড়াশুনো করি, দেখি, অনলাইনে যা দেখি আর কি, তাদের সবাই বলেছে টার্ম ইন্স্যুরেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা করে রাখা উচিত। সেটা ভবিষ্যতে আপনার অ্যাবসেন্সে ফ্যামিলিকে প্রোটেক্ট করে। তো সেটার জন্যই আমরা ঠিক করেছি আমরা ব্লুয়ের জন্য একটা টার্ম ইন্স্যুরেন্স করে দেবো এবছর। এটাই ওর গিফট হবে, মানে এটা কন্টিনিউ করলে এটাই উইল বি হিজ গিফট। বাট আশা করি ব্লুকে আমরা মানে সুস্থ অবস্থায় মানুষ করে দিয়ে যেতে পারবো। এখন এটুকুই বলতে পারি, সময় কেউ বলতে পারে না কি লেখা আছে, বাট আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যাতে মানুষের মতো মানুষ হয়। বাবাকেও আমরা খুব মিস করছি, বাবা চলে গেল, 1 মাস হতে চললো। তো মানে সময়টা কিভাবে যে চলে যায়, আর সময় যে মানুষের কাছে কি গুরুত্বপূর্ণ সেটা এইরকম স্পেসিফিক দিনে, এই দিনগুলোতে আরও বেশি বুঝতে পারি। ব্লুও খুব লাকি যে ব্লু দাদুর আশীর্বাদ পেয়েছে। গত বছর ব্লুয়ের 1 বছর বার্থডেতে বাবা ফুললি সুস্থ ছিল, আমাদের সাথে গিয়ে বাবা সেলিব্রেটও করেছে। তখন বাবা যেমন সব সেলিব্রেশনেও পার্টিসিপেট করতে পারতো, খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করেছিলাম। ব্লু আশীর্বাদটা পেয়েছে। আপনারা সকলে ব্লুকে অনেক উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওর পিসি ওর জন্য অনেক কিছু পাঠিয়েছে, মুনমুন্দি ঋত্বিকদাও অনেক গিফটস দিয়েছে। আমি আস্তে আস্তে গিফটগুলো দেখাচ্ছি। ব্লুয়ের পিসি আজকে এতগুলো গিফট পাঠিয়েছে, ওখান থেকে দুবাই থেকে ফার্স্ট ক্রাইয়ের মাধ্যমে, মানে এখন অ্যাপসের যুগ হয়ে কি ভালো হয়েছে। একটা গাড়ি পাঠিয়েছে, একটা ডক্টর সেট, এই একটা জামা, এখানে একটা জামা। পিসি এসেও অনেক কিছু দিয়ে গেছে, আবার এগুলোও দিয়েছে। ঠাম্মি জামা কাপড় দিয়েছে, দিদুন জামা কাপড় দিয়েছে, প্লাস দিদুন আর ঠাম্মি মিলে একটা সাইকেলও দিয়েছে। সেই সাইকেলের তো যাই হোক মানে অবস্থা এখন খারাপ হয়ে গেছে, সেই সাইকেল অলরেডি ঠিক করাতে হবে, এরকম ব্যাপার আর কি। এই বার্থডে বয়, দিদুন আর ঠাম্মি উইশ করেছে? দিদুন আর ঠাম্মি উইশ করেছে? তোমার জন্য হ্যাপি বার্থডে গান গেয়েছে? কি গো তোমার হেলদোল নেই? ও সোনা বুড়ো, পরের বছর কি নিজেই নেমন্ত করে আসবি? তোর মা করতো এইসব, নিজে নিজেই নেমন্তন্ন করে আসে। এতগুলো জিনিসপত্র, জামা কাপড় বলছি, এতগুলো জিনিস, নতুন জামা, খেলনা। তুমি থ্যাংক ইউ বলেছো সবাইকে? থ্যাংক ইউ বলতে বলেছি, পালাতে বলিনি। তুমি নতুন জামা পরে এসেছো, তুমি একটু সবাইকে থ্যাংক ইউ বলে দাও তো, সবাই তোমার বার্থডেতে এত উইশ করেছে। ঠান্ডা তো ওই জন্য বিমান। না তুমি কেক খাবে না? কেক খাবে? বিমান রেডি, বিমান রেডি, আমাদের ব্লুও রেডি। ও বাবা, মার্ক এন্ড মিয়া। দেখি দাদা আর ভাই একটু কাছাকাছি এসো তো। আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি, কিন্তু কেক এখনো আসেনি, কেকের এখনো টাইম হয়নি আসার। এই যে ভাই, তুমি কি উইশ করেছো দাদাকে? তুমি উইশ করেছো দাদাকে? ও বাবা, ও হাঁটতেই ব্যস্ত, নতুন হাঁটতে শিখেছে। এটা কেকটা, কেকটা মুনমুন্দির চয়েসই, আমাদের তো আমরা এবার কিছু করিনি, তাই মুনমুন্দি সব করেছে। ভাই একেবারে কি বড়, কি সুন্দর হয়েছে ব্লু কেকটা। দেখ ভাই কেকের জন্য চলে এসেছে। ক্যান্ডেল দিয়েছে তানভীর, দিয়েছে দিয়েছে। আসো, একটা ফু দিয়ে ফু দাও, ফু জিভ বার করো, ফু দাও। এই আমি কি করব? আরে কাটি কাটি দাও। দেখি কেকের সামনে দেখি।
আরেকজন নাচানাচি চলছে। ভালো হয়েছে, নাচু নাচু হয়েছে গানের সাথে। কিন্তু ডান্স করছে মুডে আজকে। আরেকটু আরেকটু আমি বলেছি যে কালার না দেয়। ওটা স্কুলে সব পড়ে রে ডান্স। হ্যাঁ 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 জানে। ওর ভালো লেগেছে কেকটা, তো খায়। আমি মোটামুটি রিয়াজিতে সারাদিন সকাল থেকে অর্ডার এসছে, এই সন্ধে সন্ধে হয়ে এসে এই সময়টা একটু গাড়িতে এসছি, একটু রেস্ট নেব, প্রচণ্ড টায়ার্ড। কাজরিয়ে আসছে ব্লুকে নিয়ে। আমাদের এখানে হঠাৎ করে শশা শেষ হয়ে গেছে, তো শশা ইনস্টামার্টে আনালাম, কিন্তু শশার সাইজ এই ছোটো সরু ছোটো, তো ওটা দিয়ে আর কি স্যালাড বানানো যাবে। তো ওকে বললাম একটু শশাও নিয়ে আয়। ব্লুরা এসে গেছে প্রায়, আর এখানেও সন্ধে হতে হতে প্রচণ্ড রাশ শুরু হয়ে গেছে। রেস্টুরেন্টের ভেতর একদম এখন প্যাকড। ব্লু কই? এই যে বার্থডে বয়, ব্লু এই বার্থডে বয় হেভি নাচু করে এসছে। ঠাকুর দেয়া জামা পরেছে। নেক্সট স্ট্যান্ডের উপরে তো গাড়ি এটা রাখা রয়েছে, ফোনটানের। কে এসছে? ব্লু কারা? জামা পরে এসছে ব্লু। আবার ব্লু কালার কে তো কিনেছে? এই যে ব্লু। বাই বাই ব্লু। ও বাই বাই। সো ডিউটিতে সেকেন্ড শিফটে এখন ব্লুয়ের মা আছে। আমি ব্লুকে বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়িতে একটু নামিয়ে আসি, কারণ রেস্টুরেন্টে প্রচণ্ড রাশ। ব্যাগটা ধরো, জল দিও তো। বাড়িতে এলাম, একটু ফ্রেশ হয়ে আবার যেতে হবে।